আপনাদেরকে আমি সোহরাওয়ার্দী উদ্যানটি দেখাতে চাই। এই আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল এরিয়া নিয়ে এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এই দেখেন প্রচুর গাছপালা, দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছে পরিপূর্ণ। এখানে অনেক পশু পাখি রয়েছে, বিভিন্ন ধরনের পাখালি রয়েছে। ওই দেখেন এখানে সরোবর, এখানে স্বাধীনতা স্তম্ভ, দেখেন স্বাধীনতা স্তম্ভ তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে এটা ডেভেলপমেন্ট করা হচ্ছে। এই দেখেন বিশাল এলাকা নিয়ে চাষের প্রচুর গাছপালা, বিরাট এলাকা। এখানে কিন্তু প্রতি বছরই ফেব্রুয়ারিতে 21শে বইমেলা অনুষ্ঠিত হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা এই সবগুলো মিলে বইমেলা আয়োজন করা হয়। এখানে প্রচুর গাছপালা রয়েছে এখানে। এবং আগে এখানে মাঝখান দিয়ে কিন্তু এই রোডটি, যে ঘন্টা আসছে, এই রোডটি কিন্তু ছিল না। পরবর্তীতে যোগাযোগের সুবিধার্থে এটি করা হয়েছে। এই দেখেন এইদিকে এইদিকে কিন্তু মঞ্চ রয়েছে, নাটক মঞ্চস্থ করার জন্য সেই ব্যবস্থাও রয়েছে। দেখেন এইদিকে এদিকে বিভিন্ন প্রোগ্রাম করার জন্য এই দেখেন এইদিকে আরেকটি মঞ্চ রয়েছে। এই যে আর এইদিকে হচ্ছে মেইন রোড দিয়ে ওই দিকে চলে যাচ্ছে। আর এই সোহরাওয়ার্দী উদ্যানের কনস্ট্রাকশনের কাজ করার জন্য এই দেখেন এখানে একটি গাড়ি আসছে। এই যে গাড়িটির কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতা স্তম্ভ। এই ধরনের স্বাধীনতা স্তম্ভ শুধু এখানেই রয়েছে, এত উঁচু। এই দেখেন সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সোহরাওয়ার্দী উদ্যান। এখানে এই যে স্বাধীনতা স্তম্ভ দেখছেন, চারপাশে রয়েছে লেক, অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানির লেক রয়েছে। দেখেন লোকজন কিন্তু সেই পানিতে গোসলও করছে। দেখেন গোসল করছে, এই দেখেন গোসল করছে। এবং বিভিন্ন প্রোগ্রাম করা হয়, প্রায় প্রোগ্রাম এখানে প্রোগ্রাম থাকে। ওই দিকে আমি দেখতে পাচ্ছি ওখানে কয়েকটি ঘোড়া রয়েছে। ঘোড়া যারা হয়তো শখ করে ঘোড়ায় উঠে বা ঘোড়া চালনা করতে চায়, তারা কিন্তু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে তারা ঘোড়া এখানে দৌড়াতে পারে, ঘোড়া দৌড়াতে পারে। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যারা হয়তো এই স্তম্ভ বা এই সোহরাওয়ার্দী উদ্যান হয়তো দেখার সুযোগ হয়নি, তাদের জন্য আশা করছি এই ভিডিওটি বেশ কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।